আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। এই তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছি না কি করব, ঘোরাঘুরি করব নাকি কিছু খাবো নাকি কিছু কেনাকাটা করব, এটাই বুঝতে পারছি না। তো রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছি, ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর দেখলাম যে সামনে একটা ফুচকার দোকান। তো ফুচকার দোকান দেখলে তো আর লোভ সামলানো যায় না। রাস্তার সাইডে দাঁড়িয়ে যেকোনো স্ট্রিট ফুড খেতে আমার কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি অবশ্যই একা ছিলাম না, সাথে আমার আরও ভাবিরা ছিল। তো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, তারপর আশেপাশে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। এই তো একটা শোরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে কিছু কেনাকাটা ছিল, এজন্য একটু বাজারের মধ্যে ঢুকলাম। টুকিটাকি একটু কেনাকাটা করতে হবে, আমারও কিছু কেনার ছিল, ভাবিদেরও কিছু কেনাকাটার ছিল। আসলে প্রতিদিন একটু ঘোরাঘুরি করলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে, আর মন ভালো থাকলে অবশ্যই কিন্তু শরীরও ভালো থাকে, ঠিক না? কি বলেন আপনারা? আপনাদেরও কি আমার মতো অবস্থা? ঘোরাঘুরি করলে আর কেনাকাটা করলে কি মন ভালো হয়ে যায়? আমার তো মন খারাপ থাকলে একটু ঘোরাঘুরি করলেই মন ভালো হয়ে যায়। তো আমরা পাইকারি দোকানগুলোর এদিকে দেখছিলাম যে কী নেওয়া যায় বাসার জন্য। তারপর এই তো এখানে অনেকগুলো আইটেমের ডিম ছিল, মুরগির ডিম, হাঁসের ডিম, পাখির ডিম, কত রকমের ডিম এখানে ছিল। তো সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে ঘুরতে বের হলেই মনে হয় যে একটু ভিডিও করে রাখি। তারপর আমার সাথে যে ভাবিটা ছিল তার একটু সুতা কেনার দরকার ছিল, তো আমরা সবাই মিলে সুতার দোকানে চলে গেলাম। এখানে ভাবি খুঁজে খুঁজে সুতা নিচ্ছিল। তারপর ভাবি বলল যে একটু রাবারও কিনে নিয়ে যাবে। উনি যেহেতু জামা কাপড় সেলাই করে, তো সুতা, রাবার এগুলো ওনার খুব প্রয়োজনীয়। তো আমি রাবারটা দেখছিলাম, এগুলো খুব ভালোই ছিল মোটামুটি। তারপর সুতা কেনা শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখানে কিছু জিনিস দেখছিলাম, এখানে তিসি, তারপর কালো জিরা, আরও কিসের কিসের গাছের বাকল টাকল এগুলো ছিল, এগুলো দিয়ে বিভিন্ন রকম ওষুধ বানানো যায়, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। তো এগুলো আমি একটু দেখছিলাম। এখানে আমলকি ছিল শুকনা। তারপর ঘুরতে ঘুরতে মনে হলো আবার ক্ষুধা পেয়ে গিয়েছে। তো সামনে দেখলাম চিতই পিঠা বানাচ্ছে, সবাই মিলে চিন্তা করলাম যে একটু একটু পিঠা খেয়ে নেই। তো রাস্তায় বের হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর ক্ষুধা লাগে, আর আমরা একটু পরপরই খাই। এখানে মজার মজার পিঠার সাথে অনেক রকমের ভর্তাও ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভালো না লাগলেও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।